আজ আমরা দশম শ্রেণীর গণিত সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে আমরা সবাই জানি, দেখো আমরা সবাই জানি গণিতের সিলেবাসটা, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসটা কি কি হতে পারে। তবু আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, তোমরা সবাই বই খাতা নিয়ে দেখো এবং সূচিপত্রটা একটু দেখে নাও। তো তোমাদের এখানে দেওয়া আছে যে অংশীদারি কারবার, ভেদ, 41 দ্বিঘাত সমীকরণ, বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্য, সদৃশতা সম্পর্ক সংক্রান্ত উপপাদ্য এবং ত্রিভুজের অন্তর্বৃত্ত পরিবৃত্ত অঙ্কন, আর হচ্ছে উপপাদ্যের প্রয়োগ। আর থাকছে তোমাদের পরিমিতি, থাকছে গোলক এবং হচ্ছে শঙ্কু। তাহলে এই অধ্যায়গুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে বা দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে আসতে চলেছে। তো প্রথমে আমরা এক ধাপ থেকে একটু তোমাদেরকে বলে দিচ্ছি। তো তোমরা প্রথমে দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যে যে অঙ্কগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, তো সেগুলো আমি আজকে একটু বলে দিচ্ছি। তো তোমরা চলে আসো, দেখো কোষে দেখি 1.1, দেখো কোষে দেখি 1.1, কোষে দেখি 1.1, ঠিক আছে। এটার পেজ নম্বর হচ্ছে, দেখো পেজ নম্বর আমি বলে দিচ্ছি, পেজ নম্বর 4, ঠিক আছে। এই অধ্যায়টাতে দেখো যে অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যে 3-এর দাগের অঙ্কটি আছে, x⁻6 - x² - 2 = 0, সমীকরণের চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। এটা তোমাদের 1 নম্বরের কোশ্চেন আসতে পারে। তাহলে এই 3-এর দাগের কোশ্চেনটা দাগ দাও, 3-এর দাগেরটা দাগ দেবে। 4-এর দাগের দেখো, 4-এর দাগের যে তোমাদের আছে 1-এরটা আর 2-এরটা, 4-এর দাগের 1-এর 2, 3-এর দাগ দিলাম। 4-এর দাগের দেখো, 4-এর দাগের 1-এরটা আর 2-এরটা, ঠিক আছে। 4-এর দাগের 1-এর আর 2-এর, ঠিক আছে। 5-এর দাগের গুলোর মধ্যে তোমরা করবে 5-এর দাগের 2-এরটা করে রাখবে, 5-এর দাগের 2-এরটা, 5-এর দাগের 2-এর অঙ্কটা দেখে রাখবে, 5-এর 2-এরটা করবে। আর 6-এর দাগের 1-এরটা করবে, 6-এর 1-এরটা করবে। আর এখানে করবে 4-এরটা করবে, 6-এর 1-এরটা, 4-এরটা, ঠিক আছে। এইগুলোই করে রাখবে। তো কোষে দেখি 1.1-এ তোমরা এই কিছু কিছু অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে। চলে আসো এর পরবর্তী ভিডিওতে, মানে এই পরবর্তী চ্যাপ্টারে চলে আসো। দেখো এখানে তোমাদের প্রয়োগ 8, মানে 6 পেজে, পৃষ্ঠা নম্বর 6, প্রয়োগ 8, এই অঙ্কটা খুব ভালোভাবে করে রাখবে। প্রয়োগ 8, ঠিক আছে, প্রয়োগ 8, পেজ নম্বর হচ্ছে, আমি এখানে সাইডে পেজ নম্বরটা লিখে দিচ্ছি 6। দেখো তোমাদের পেজ নম্বরটা সাইডে এইভাবে লিখে দিচ্ছি 6, ঠিক আছে। এটা ভালোভাবে করবে। এবারে চলে আসো এই যে প্রয়োগ 12, এবং প্রয়োগ 13, প্রয়োগ 12-13, প্রয়োগ 12-13 প্রয়োগটা ভালোভাবে করবে, ঠিক আছে। এবারে আমরা চলে আসবো কোষে দেখি 1.2, কোষে দেখি 1.2। দেখো এইখানে 2-এর দাগের, আচ্ছা পেজ নম্বরটা এখানে লিখে নাও, পেজ নম্বর হচ্ছে 10, আচ্ছা এইভাবে লিখে নাও, পেজ 10, ঠিক আছে, পেজ 10। তো করবে 2-এর দাগে তোমরা করবে 1-এরটা আর 2-এরটা, এই দুটো অঙ্ক ভালোভাবে করে রাখবে। 2-এর দাগের 1-এরটা, 2-এরটা, ঠিক আছে। এবার আমরা সমাধানে চলে আসবো। সমাধান খুব ইম্পর্টেন্ট। দেখো 4-এর দাগে সমাধানগুলো কোনগুলো করবে, সমাধান করবে প্রথমে 5-এরটা করবে, 5-এর সমাধান করবে। এখানের মধ্যে 9-এরটা করবে, 10-এরটা করবে, 10-এরটা আমি এখানে গোল দিয়ে দিচ্ছি, কেন 10-এরটা একটু ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে। 15-টা করবে, 16টা করবে, 16টা ভালো করে করবে, 16টা, 17, 18, 19, 16 করবে, 16 করেছো, 17টাও করবে, 17টা করবে এবং 18টাও করবে, 18টাও করবে এবং 19, এই 19-এর অঙ্কটাও ভালোভাবে করে রাখবে, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা অঙ্ক খুবই ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এগুলো তোমাদের পরীক্ষায় আসবে। তাহলে এই যে এই 3টা গোল গোল দাগ দিয়ে দিলাম, এগুলো একটু ভালোভাবে করবে, ঠিক আছে। চলে আসো, এরপরে আমরা চলে আসবো
এরপর আমরা চলে আসবো কোষে দেখি 1.3। দেখো তোমরা এটা তুলে নাও, তাহলে আমি এটা মুছে দেবো আবার, ঠিক আছে। এরপরে চলে আসবো আমরা কোষে দেখি 1.3। কোষে দেখি 1.3 পেজ নম্বর যেটা আছে তোমরা পেয়ে যাবে 13তে, ঠিক আছে। তাহলে এখানে তোমরা প্রথমে করবে, দেখো কোষে দেখো 1.3 তে 3-এর দাগের অঙ্কটা, ঠিক আছে। 3-এর অঙ্কটা করবে, 5-এর অঙ্কটা করবে, আর 8 এবং 9, 8 এবং 9 এই 9-এর অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করবে, 8 এবং 9, ঠিক আছে। আর 10-এর দাগের যে অঙ্কগুলো আছে, 10-এর মধ্যে তোমার এখানে 10-এর দেখো সবগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো 1 নম্বরে এমসিকিউতে থাকে, তাহলে 10-এর দাগের সবগুলো করবে, ঠিক আছে। 10-এর দাগের অল লিখে দিলাম, 10-এর অল। এবং 11-র যেগুলো আছে, 11-র মধ্যে তুমি করবে, 11-র মধ্যে করবে 2, 3, 5, 2, 3 আর হচ্ছে 5, এই তিনটা করবে, 2, 3, 5, ঠিক আছে। 2, 3, 5 নয়, 2, 3, 4, 2, 3, 4 করবে, ঠিক আছে। এই তিনটে অঙ্ক এখানের মধ্যে খুব ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এবারে চলে আসবো আমরা কোষে দেখি 1.4 এর, কোষে দেখি 1.4 4-এ 1.4 কোষে দেখি 1.4 এ দেখো, আচ্ছা এখানে লিখে দিচ্ছি কোষে দেখি 1.4 পেজ নম্বরটা তোমরা পেয়ে যাচ্ছ, পেজটা পাবে তোমরা 22 পৃষ্ঠা, ঠিক আছে। তোমরা 22 পৃষ্ঠারে দেখো এখানের মধ্যে কোষে দেখো 1.4 এর যে 1-এর দাগে 3-এর অঙ্কটা আছে, 1-এর দাগে 3-এরটা, এটা খুব ইম্পর্টেন্ট, স্টার ডবল স্টার দিয়ে দিলাম, 3-এরটা 1-এর দাগে 3-এর অঙ্কটি খুব ইম্পর্টেন্ট আছে, এটা একটু ভালোভাবে করবে। আর যদি তোমাদের সে ধরা আছে সূত্রের মধ্যে থাকে, তাহলে এখানে অঙ্কগুলো করে রাখবে। 2-এর দাগে তুমি করে রাখবে, 1-এরটা করে রাখবে 4, 5, 6, 1, 4, 5, 6, 1, 4, 5, 6, 1, 4, 5, 6 এবং 8-এর 7-এরটাও করে রাখবে, ঠিক আছে। এগুলো একটু দেখে নেবে। এবার 3-এর দাগে চলে আসো, 3-এর দাগের গুলোর মধ্যে 3-এর দাগের যে অঙ্কটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে 3-এর দাগে 2-এরটা করবে, ঠিক আছে। এটা স্টার চিহ্ন দিয়ে রাখলাম, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এর পাশে চলে আসো, 5-এরটাও করে রাখবে, 5, 6, 5, 6, 5 আর 6 এই দুটো করবে, 5, 6 খুব ইম্পর্টেন্ট, মানে হচ্ছে আমাদের গ্রামে প্রলয় বাবু এটা আর জোসেফ ও কুন্তেল, 5, 6 এই দুটো খুব ইম্পর্টেন্ট থাকে। আর একটা হচ্ছে 8-এরটা, এইটা এখানে এই 4টা অঙ্কই করবে, যে কোনো যদি এই চ্যাপ্টার থেকে যদি পরীক্ষা দিয়ে থাকে, তাহলে এই 4টা থেকেই আসে পরীক্ষায়, ঠিক আছে। তো এগুলো একটু করবে। এবারে চলে আসবো আমরা কোষে দেখি 1.5। এই 1.5-এ আসার আগে দেখো এখানে নিরূপক জিনিসটা আছে, তোমরা জানো নিরূপকটা কি, b² - 4ac = 0 হলে তার প্রকৃতি কিরকম আছে, বাস্তব সমান, বাস্তব অসমান, এই অধ্যায়ে এই মানে খুব ইম্পর্টেন্ট এটা। তো এখানে তোমরা যেটা করবে, আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি, আমি উপরে লিখছি, দেখো এখানে তোমরা যেটা করবে সেটা দেখো প্রয়োগ 39, প্রয়োগ 39 পেজ হচ্ছে তোমার 27 পেজ, ঠিক আছে। প্রয়োগ 39, 27 পেজ, এটা ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটা। এবারে চলে আসুন কোষে দেখি, আমরা চলে আসবো কোষে দেখি 1.5। কোষে দেখি 1.5 পেজ নম্বর তোমরা এটা পেয়ে যাচ্ছ 29 পেজে পেয়ে যাবে, ঠিক আছে, 29 পেজে এটা পেয়ে যাবে। দেখো এখান থেকে যে যে অঙ্কগুলো আছে সবগুলোই এখানে ইম্পর্টেন্ট, খুব ভালো অঙ্ক আছে এখানে। দেখো 4-এর দাগে, 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ, ঠিক আছে। 8-এর দাগের সবগুলো, 8-এর দাগের অল, ঠিক আছে, 8-এর দাগের অল, 9-এর দাগ, আর হচ্ছে 10 এবং 11, 10-এর দাগ আর 11-এর দাগ। 11 দাগেরটা ইম্পর্টেন্ট আছে, 10-এর থেকে 11টা ইম্পর্টেন্ট আছে। তাহলে এখানের মধ্যে আমি তোমাদেরকে বলবো এই 4-এর দাগ,
ঠিক আছে, 4-এর দাগ, 5-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, আর এই 8-এর দাগে যতগুলো আছে 8 অল, এই 8-এর দাগে আর 9-এর দাগে এই অঙ্ক, এই 4টা অঙ্ক একটু ভালোভাবে করে যাবে। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় দেওয়া থাকে। ঠিক আছে, এবারে চলে আসবো আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মানে 12 দাগের। আচ্ছা, চলে আসবো 12 দাগে। 12 দাগের যে অঙ্কগুলো আছে, 12 দাগে যেগুলো দেখো, এই 12 দাগে সবগুলোই করবে। ঠিক আছে, 12 অল, কিন্তু তার মধ্যে দেখো এই যে 12-র যে 5-এর অঙ্কটা আছে না, 12-র 5-এরটা মানে অলের মধ্যে, যেটা আমি বলে দিচ্ছি অল বললাম, তার মধ্যে এই 2-এরটা এবং 5-এরটা, এই দুটো অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করবে। 2-এরটা এবং 5-এরটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার চলে আসো বির 12 এ অল, মানে 12 এ অল, বিও অল করো, এগুলো সব করবে, সিরো অল। ঠিক আছে, এবারে 13 দাগে, 13 দাগের গুলো দেখো, 13 দাগে তুমি করবে, এখানে 13 দাগের করবে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এই 4টা অঙ্ক ভালোভাবে করবে। তার মধ্যে তোমরা করবে 2 এবং 3, এই 2 এবং 3 ভালোভাবে প্র্যাকটিস করবে, সবগুলোই করবে, তার মধ্যে ভালোভাবে 2 এবং 3 প্র্যাকটিস করবে, এই দুটো তোমাদের আসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা আনুমানিক একটা যেগুলো ইম্পর্টেন্ট পড়তে পারে সেইগুলো নিয়ে আমরা একটা সাজেশন করলাম। ঠিক আছে, এর পরের অধ্যায়ে আমরা কোথায় যাব? অংশীদারি কারবার। ঠিক আছে, এরপর আমরা করব অংশীদারি কারবার। চলো, অংশীদারি কারবার দেখো, এই অধ্যায়টা বের করো, অংশীদারি কারবার, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে করবে, কিন্তু না হলে কিন্তু তোমরা নিজেরাই বিপদে পড়ে যাবে। দেখো, যেগুলো বলে দিচ্ছি, যেমন প্রয়োগ, অংশীদারি কারবার তোমরা পেজ পেয়ে যাবে 202 পেজে। ঠিক আছে, যেখান থেকে আমরা শুরু করবো, আচ্ছা এখানে লিখে দিচ্ছি পেজ 202, এখান থেকে আমরা শুরু করছি, তার জন্য এটাই লিখলাম। ঠিক আছে, এখানে আমরা শুরু করব প্রয়োগ 10-এরটা এবং 11-টা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রয়োগ 10 এবং 11 খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, 10 এবং 11। চলে আসো, এরপর কোষে দেখি 14, কোষে দেখি 14তে কি আছে দেখো, কোষে দেখি 14 সে একই পেজ। তাহলে কোষে দেখি 14-র মধ্যে তুমি করবে 2-এর দাগেরটা করবে, কোষে দেখি 14 2-এর দাগেরটা করবে, 2 করবে, 5 করবে, 2 করবে, 5 করবে, 6 করবে, 2 5 6, 8 করবে, 8 করবে, 8 10 করবে। দেখো 9 এবং 10 দুটো কিন্তু একই রকম, তো 9 10-এর মধ্যে তোমরা 10-এরটা করে রাখবে, 10 করবে। ঠিক আছে, 11 করবে, 11 করবে, 12 করবে, 12 করবে। ঠিক আছে, এইগুলোই করবে, আর দরকার নেই। এবার 16 দাগে, 16 এ, 16 এ যেগুলো করতে হবে, এখানে 2-এরটা করবে, এখানে আমি বলে দিচ্ছি তোমরা কোনটা করবে, 2-এরটা করবে, 4-এরটা করবে, 2 4, 2 4 5। ঠিক আছে, 16 বির এখানে অল করবে, 16 বি যেটা আছে সেটা অল করবে। ঠিক আছে, 16 সি যেটা আছে সেটাও অল করবে, এগুলো সমস্তগুলো করবে। 17 দাগে যেটা আছে, 17 দাগে যেগুলো আছে, 17 দাগের মধ্যে তোমরা করবে 1-এরটা করবে, 1-এরটা করবে। ঠিক আছে, 3-এরটা করবে, 3-এরটা করবে, 1 3। ঠিক আছে, 1 3 4। ঠিক আছে, এই 2 3 এবং 4 এটা ভালো করে রাখবে, 1 3 4। ঠিক আছে, এগুলো একটু ভালো করে রাখবে, আর 5-এরটাও প্র্যাকটিস করে নেবে, 5-এরটা অনেক ক্ষেত্রে এতে দিয়েছে। তাহলে দেখে নাও, অংশীদারি কারবার থেকে আমরা এইগুলো পেলাম, তাহলে এইগুলো ভালো করে করবে। এরপরে চলে আসবো আমরা ভেদ। ভেদ থেকে দেখো যেগুলো করতে হবে, প্রয়োগ 23, এটা ইম্পর্টেন্ট আছে, প্রয়োগ 23 পেজ নম্বর তোমরা পেয়ে যাচ্ছ, এটা 194 পেজে পেয়ে যাবে। ঠিক আছে, 194 পেজে এই প্রয়োগ 23 এটা পেয়ে যাবে। প্রয়োগ 23, প্রয়োগ 26,
প্রয়োগ 26 এটা তুমি পেয়ে যাচ্ছ 195 পেজে। এই দুটো এখান থেকে একটু দেখবে। আচ্ছা, এরপরে তোমরা চলে আসো কোষে দেখি 13। কোষে দেখি 13 মধ্যে দেখো, কোষে দেখি 13 মধ্যে তোমরা যেটা করবে সেটা হচ্ছে 3-এর দাগে 3-এরটা করবে, 3-এর দাগে 3-এরটা করবে। ঠিক আছে, কোষে দেখি 13 3-এর দাগে 3-এরটা করবে। আর দেখো উপরে একটা অঙ্ক আমি রেখে দিয়ে এসেছি, 2-এর দাগেরটা করবে, 2-এর দাগের মানে কোষে দেখি 13 1-এর দাগে। আচ্ছা, আগে সেটা করি। কোষে দেখি 13 1-এরটা করবে, 1-এর দাগে এন্ড 2-এর দাগে 1 2 এটা করবে। ঠিক আছে, এবারে চলে আসবো 3-এর দাগে। 3-এর দাগে যেটা করবে, 3-এর দাগে 3-এরটা প্র্যাকটিস করবে, 3-এর দাগে 3-এরটা। ঠিক আছে, এবারে চলে আসবো 4-এর দাগে। 4-এর দাগের করবে 4-এর দাগে তোমরা এটা করবে 1-এরটা 3-এরটা, 1-এরটা করবে আর 3-এরটা করবে 4-এর দাগে। ঠিক আছে, 5-এর দাগের মধ্যে তোমরা করবে 5-এর দাগের করবে 5-এর দাগের অল করে দাও, কারণ এখানে এ করা যাবে না। কিন্তু তার থেকে বলবো 5-এর দাগের অল করলাম, কিন্তু এখানে তোমরা 4-এর দাগ 3-এর দাগ এবং 4-এর দাগ 3 এবং 4 মাস্ট বি প্র্যাকটিস করবে। ঠিক আছে, এই 3-এর দাগের এবং 5-এর দাগের এই 3 এবং 4 ভালো করে প্র্যাকটিস করবে। 6-এর দাগে দেখো, 6-এর দাগে যেটা করবো 6-এর দাগে তোমরা করবে 2-এরটা, 6-এর দাগে 2-এরটা। ঠিক আছে, 7-এর দাগের 1 2, 7-এর দাগের 1 2। ঠিক আছে, এবারে চলে আসবো 8-এর দাগেরটা দরকার নেই, তোমরা 9-এরটা করবে 9 10 9 10। দেখো এরপরে আসবে 9-এর দাগ 10-এর দাগ, 9-এর দাগ 10-এর দাগ 9 10, এখানে করবে 9 10 আর হচ্ছে 9 10 12, 9 10 12। আয়তক্ষেত্র ভূমির দৈর্ঘ্যের বর্গের উচ্চতা যৌগিক ভেদে আছে, ভূমির সাথে অনুপাত এত, উচ্চতা এত, আয়তনের অনুপাত নির্ণয় করবে। আর একটা করবে 15, 9 10 12 15 এইগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো 16-র দাগের। আচ্ছা, 16-র দাগের এখানে লিখে দিচ্ছি। 16-র দাগের যেটা করবে 16-র দাগের অল, 16 দাগের অল, তার মধ্যে তোমরা দেখো তার মধ্যে অল সবগুলোই করবে, কিন্তু তার মধ্যে 3 4 5, তার মধ্যে 3 4 এবং 5 এই 3টে অঙ্ক মাস্ট। ঠিক আছে, তার মধ্যে 5-এর দাগেরটা সবগুলোই। ঠিক আছে, এগুলো হচ্ছে মাস্ট, প্র্যাকটিস করবে। ঠিক আছে, বির দাগের অল 16, এটা 16-র এ গেল, 16 বি এটাও অল করবে। ঠিক আছে, সি অল 16 সি এটাও অল লিখবে। ঠিক আছে, এগুলো অল করবে। আচ্ছা, 17 দাগের গুলো দেখো, 17 দাগে তোমাদেরকে বলবো 17 দাগের সবগুলোই করবে, 17 দাগের সবগুলোই করো অল। এবার কেন অল করতে বললাম, তার মধ্যে তোমরা 2-এরটা 3 4 5 2 3 4 5 সবগুলোই করো, অলই করো, এটা কোনো করার জন্য দরকার নেই। 17 অল সবগুলোই প্র্যাকটিস করবে এগুলো। তাহলে আমরা কি করলাম, যে বীজগণিত থেকে যে অধ্যায়গুলো আসবে, বীজগণিত থেকে তাহলে কি কি হলো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আর হচ্ছে ভেদ, এবং পরিমিতি থেকে পাটিগণিত থেকে কি আসতেছে, অংশীদারি কারবার। এরপরে আমরা কি করব, পরিমিতি থেকে কি কি অধ্যায় আসবে, পরিমিতি থেকে তোমাদের যে দুটো অধ্যায় আছে, একটা হচ্ছে গোলক আর একটা আছে শঙ্কু। গোলক এবং শঙ্কু, গোলক মানে হচ্ছে তোমাদের 12 অধ্যায় আর শঙ্কু হচ্ছে 16 অধ্যায়। তাহলে 12 অধ্যায় থেকে গোলক থেকে প্রথম গোলকের সাজেশন গুলো বলা যাক, গোলকের ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলা যাক। প্রথমে গোলক দেখো তোমরা পেয়ে যাবে 179 পেজে। তাহলে এখানে গোলকের কোষে দেখি 12, তোমরা এটা পেজ পেয়ে যাবে 183 পেজে পেয়ে যাচ্ছ, 183 পেজে পেয়ে যাবে।
তাহলে দেখো কোষে দেখি 12, এখানে যে অঙ্কগুলো তোমরা করবে সেটা হচ্ছে 2 এর দাগের অঙ্কটা প্র্যাকটিস করবে, 2 এর দাগেরটা, 4 এর দাগেরটা, 6, 2, 4, 6, 8, 9, 8, 9, 10, 8, 9, 10, 13, 14, 13, 14 এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে করবে। এখান থেকে তোমাদের 14 দাগেরটা, ঠিক আছে, এই 14 দাগের, 9 দাগের, 14 দাগের, 9 দাগের, 4 দাগের, আচ্ছা 5 দাগেরটাও তোমাদেরকে বলে রাখি, 5 দাগেরটাও করে রাখবে, ঠিক আছে, 5 দাগেরটাও করবে, 9 দাগেরটা বললাম, 10 দাগের। এই যে অঙ্কগুলো বললাম এইগুলো ভালোভাবে সবগুলোই করবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মাত্র এই 9টা অঙ্কই করবে, এখানের মধ্যে তোমরা যে কোনো একটা পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে চলে আসো 15 দাগে, 15 এ, এখানে যে অঙ্কগুলো করবে দেখো, এখানে যে অঙ্কগুলো আছে এগুলো সবগুলোই করতে হবে কিন্তু, ঠিক আছে, অল। কিন্তু তবু তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এখানের মধ্যে তুমি যেটা করবে সেটা 2 এর দাগেরটা করবে, 2 করবে, 4 করবে, 5 করবে, 2, 4, 5, দেখো 2, 4 এবং 5 এটা মাস্ট করবে, ঠিক আছে, এটা মাস্ট বি, এগুলো মাস্ট বি করবে, ঠিক আছে। তাহলে 15 বি যেটা আছে সেটা অল, এটা অল করবে। আর সি, 15 সি যেটা আছে সেটাও অল করবে, এগুলো শর্ট কোশ্চেন আসতে পারবে। এবার 16 দাগে দেখো, 16 দাগে যেটা করবে, 16 দাগের করবে, এক একটা করবে, 16 দাগের এক একটা করবে, 4, 5, এই 4 এবং 5 এর মধ্যে তোমাদের যে কোনো একটা যদি দেওয়া থাকে তাহলে এই 4, 5 এর মধ্যে থেকেই আসবে, একবারে কনফার্ম, ঠিক আছে। এরপর আমরা করব শঙ্কু। শঙ্কু তোমরা এটা পেয়ে যাবে 221 পৃষ্ঠায়, 221 পৃষ্ঠায় তোমরা শঙ্কুটা পেয়ে যাবে। দেখো এখান থেকে যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে, প্রয়োগ করবে 3 এর দাগ, 4 এর দাগ এবং 7 এর দাগ। এই 3 এর দাগ, 4 এর দাগ, 7 এর দাগ আর 8 এর দাগ, এর প্রয়োগগুলো তোমরা বইয়ে করবে, বই থেকে করবে। আর 11টা, ঠিক আছে, 11টা একটু হিন্ট দেওয়া আছে, এরকম টাইপের অনেক অঙ্ক আছে, ঠিক আছে। 12টাও দেখবে, প্রয়োগগুলো যদি ঠিকঠাক করতে পারো তাহলে অঙ্ক করতে তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এবার কোষে দেখি আমরা 16তে চলে আসবো, কোষে দেখি 16, ঠিক আছে। এখানে যে অঙ্কগুলো তোমাদের করবে সেটা হচ্ছে 4 এর দাগ, 5 এর দাগ, 4 এর দাগ করবে, 5 এর দাগ করবে, 6 এর দাগ করবে, 6 দাগ এটা ইম্পর্টেন্ট খুব, 6 এরটা করবে, 8 এরটা করবে, 8 এরটাও ইম্পর্টেন্ট, 9 করবে, 8 এরটা করবে, 9 করবে, 10, 11 করবে, 10 এবং 11। তাহলে এখানের মধ্যে 10, 11 কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট, 10, 11, ঠিক আছে। যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি গোল দাগে দিয়ে দিলাম, আর দরকার নেই। 1, 2, 3, 4, 5, 6, 7, 12টা অঙ্কের মধ্যে এই 7টা অঙ্ক প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। এবং যেগুলো গোল দাগ দিয়ে দিলাম এগুলো একটু ভালো করে গুরুত্ব নিয়ে করবে, ঠিক আছে। এবার চলে আসবো 13 দাগের, 13 এ, 13 এর দাগে কি আছে, 13 এর একের দাগেরটা করবে। এগুলো দেখো অল, এগুলো সমস্তগুলো কিন্তু করতে হয়, ঠিক আছে, এখানে সমস্তগুলো কিন্তু করতে হয়, এখানে অল করবে সব, এগুলো সমস্ত কিছু প্র্যাকটিস করবে, 13 অল করবে এগুলো। তার মধ্যে তোমরা 1 এর দাগ, 2 এর দাগ, 3 এর দাগ, তারপর 4 এর দাগ, 3, 4, 5 এগুলো খুব ইম্পর্টেন্ট, 3, 4, 5, ঠিক আছে। 1 এর দাগ, 2 এর দাগও কিন্তু ইম্পর্টেন্ট, তবে এগুলো একটু দেখবে, ঠিক আছে, এগুলো সাজেশন মধ্যে আসে না। 13 বি অল করবে, 13 সি সেটাও অল করবে, সবগুলোই করবে। এবার 14 দাগের যেগুলো দেখো, 14 দাগের গুলো আমি বলে দিতে পারি, এই 14 দাগে তোমরা সবগুলাই করবে, কিন্তু তার মধ্যে 3 এবং 4, 3, 4 মানে
2 3 4, 2 3 4, ঠিক আছে, 2 3 4 মাস্ট করবে। কিন্তু আমি তোমাদেরকে রেফার করব তোমরা অল প্রত্যেকগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে, সমস্তগুলোই প্র্যাকটিস করবে, ঠিক আছে। কিন্তু তোমাদের যেটা বললাম এই 2 3 4 এই তিনটে অঙ্কের মধ্যে থেকেই পরীক্ষায় আসবে, 2 3 এবং 4। তার মধ্যে বেশিরভাগ পরীক্ষায় আছে তোমাদের 3 এবং 4, এই 3 এবং 4 এই দুটো অঙ্ক পরীক্ষায় প্রচুর আসে, ঠিক আছে। তো শঙ্কু থেকে আমাদের হয়ে গেল, তাহলে দেখে নাও তোমরা। এরপরে দেখো যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সম্পাদ্য। আমরা সবের শেষে কি আরম্ভ করবো, উপপাদ্যটা বলবো। সম্পাদ্যে দেখো তোমাদের সিলেবাসে যে দুটো অধ্যায় আছে সেটা হচ্ছে 11 এবং 17, 11 এবং 17 এই দুটো অধ্যায় হবে, ঠিক আছে। প্রথমে 11 অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন, তাহলে 172 পৃষ্ঠা। তাহলে অন্তর্বৃত্ত মানে এখানে আমি শুধু লিখে দিচ্ছি লেসন 11, ঠিক আছে, সেই থেকে আমরা করছি পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত। লিখে দাও পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত, ঠিক আছে, পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত, ঠিক আছে, পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত। তাহলে এটা তোমরা পেয়ে যাবে 172 পৃষ্ঠায়, পেজ 172, ঠিক আছে, এটা হচ্ছে পেজ 172, ক্লিয়ার। এবারে দেখো এখানের মধ্যে তোমরা যে যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, মানে যে যে সম্পাদ্যগুলো করবে, ঠিক আছে, 2 3 4 আমি বলে দিচ্ছি। কোষে দেখি 11.1, ঠিক আছে, এটা পেজ নম্বর তোমরা 176 পেজ। তাহলে এখান থেকে তোমরা যেগুলো প্র্যাকটিস করবে 2 3 4 5, 2 3 4 5 6, ঠিক আছে, 2 3 4 5 6। তার মধ্যে তোমাদের এখানে বেশিরভাগ পরীক্ষায় আসে 2 এবং 4, এই 2 এর দাগ এবং এই 4 এর দাগ প্রচুর পরীক্ষায় আসে। 2 এর দাগ এবং 4 এর দাগ মানে কোনটা, যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যার ভূমি দৈর্ঘ্য 5.2 এবং সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 7 সেমি। আর একটা কি আছে না, একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ 12 সেমি, তার অপর একটি বাহু দৈর্ঘ্য 5 সেমি। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, মানে এই দুটো এসে থাকে। তো তোমরা এই 5টা করবে, ঠিক আছে। তো তার মধ্যে চলে আসো, এরপরে চলে আসো কোষে দেখি 12.2, কোষে দেখি 12.2, ঠিক আছে, এটা তোমরা পেয়ে যাবে 178 পেজ। এটা তোমাদের আত্ম হচ্ছে পরিবৃত্ত আর এটা হচ্ছে অন্তর্বৃত্ত, ঠিক আছে, এটা পরিবৃত্ত আর এটা হচ্ছে অন্তর্বৃত্ত, ঠিক আছে। এখান থেকে যেগুলো করবে সেটা হচ্ছে তোমাদের 2 এরটা করবে 3, 2 3 বলে দিচ্ছি, 2 এর দাগেরটা করবে, 3 এর দাগেরটা করবে, 2 এর দাগের করবে, 3 এর দাগের করবে, 4 করবে, 5 করবে, 4 5 6 7, 6 করবে এবং 7 করবে, ঠিক আছে। এবারে এখান থেকে বলে দিই যে অঙ্কগুলো তোমাদের হামেশাই থাকে সেটা হচ্ছে 3 এর দাগেরটা, 3 এর দাগেরটা আর থাকে 6 এর দাগেরটা, এইটা 3 এর দাগ 6 এর দাগ, 3 এর দাগ 6 এর দাগ 5 এর দাগ, এই 3 6 5 এই অঙ্কগুলো প্রচুর থাকে, মানে এই সম্পাদ্যগুলো তোমাদের পরীক্ষায় হামেশাই দিয়ে থাকে। তো তোমরা এটা দেখবে, ঠিক আছে। এগুলো লেসন 17, ঠিক আছে, বৃত্তের স্পর্শক অঙ্কন, বৃত্তের স্পর্শক অঙ্কন এই অধ্যায়, ঠিক আছে, বৃত্তের স্পর্শক অঙ্কন। তোমরা এটা পেয়ে যাবে 229 পৃষ্ঠায়, দেখে নাও 229 পৃষ্ঠায় পেয়ে যাবে। পেজ 229, ঠিক আছে, এই পেজে পেয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে যে যে অঙ্কগুলো মানে যে যে সম্পাদ্যগুলো তোমাদের আসবে বা আসতে পারে সেটা একটু দেখে নাও। এখানের মধ্যে দেখো তোমাদের সম্পাদ্য এখানে প্রয়োগ দেওয়া আছে, সম্পাদ্য পেজ নম্বর 230, দেখো পেজ 230 যে সম্পাদ্যটা আছে ওটা দেখবে। আর 231-এ যেটা আছে পেজ 230 এবং
31, দুটো পেজে যে সম্পাদ্য দুটো আছে এগুলো ভালো এই দুটো প্র্যাকটিস করবে, ঠিক আছে। এটা তোমরা 230 এবং 31 পেজে পেয়ে যাবে, যেটা যে সম্পাদ্য দুটো দেওয়া আছে। দেখো পেজ 230-এ দেওয়া আছে 2.6 সেমি দৈর্ঘ্যের একটি বৃত্ত আঁকি এবং ওই বৃত্তের কেন্দ্র থেকে 5.7 সেন্টিমিটার দূরে ওই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে একটি স্পর্শক অঙ্কন করি। এটা একটা আছে। আর একটা দেওয়া আছে 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ সেটি বৃত্ত অঙ্কন করি, বৃত্তের কেন্দ্র থেকে 7 সেন্টিমিটার দূরে বৃত্তটির বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করি, ঠিক আছে। এই দুটো দেওয়া আছে, এই দুটো ভালো করে করবে। এবারে চলে আসো আমরা কোষে দেখি 17-তে চলে আসবো। কোষে দেখি 17, ঠিক আছে। এটা তোমরা পেয়ে যাচ্ছ 232 পেজে, 232 পেজে, ঠিক আছে। এখানে যে অঙ্কগুলো তোমরা করবে সেটা করবে 2 এর দাগেরটা করবে, 3 এর দাগে, 4 এর দাগে, 2, 3, 4, 2, 3 এবং 4, সরি 2, 3, 4, ঠিক আছে। 2 এর দাগ করবে, 3 এর দাগ করবে, 4 এর দাগ করবে, 6 এর দাগেরটা করবে, 6 করবে, 6 করবে, আর 8 এরটা করে রাখবে। কিন্তু 8 এরটা দেয় না, তবে এইগুলো করে রাখবে তোমরা, ঠিক আছে। 2, 3, 4, 6, 8 সবচেয়ে ইম্পর্টেন্ট তোমরা এই দুটো করে নেবে, দেখবে বাকি সব তোমাদের কাছে একবারে ইজি হয়ে যাবে, ঠিক আছে। আর এইগুলো দেখে নেবে, হয়ে গেল। চলো এরপরে আমরা করব সম্পাদ্য, আমাদের হয়ে গেল। এবারে উপপাদ্যের যে উপপাদ্য, দেখো উপপাদ্যের দুটো জিনিস আছে, একটা হচ্ছে প্রয়োগ আছে, প্রয়োগ 3 নম্বরে থাকে, আর উপপাদ্য যেটা থাকে সেটা 5 নম্বরে থাকে। তাহলে প্রয়োগটা আর মানে অধ্যায় ভিত্তিক আমি তোমাদের প্রয়োগ এবং উপপাদ্য যেগুলো আসতে পারে সেগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এরপর আমরা করব উপপাদ্য। দেখো উপপাদ্য তোমাদের দুটো অধ্যায় আসতে পারে, উপপাদ্যে তোমাদের দুটো অধ্যায় পড়বে। একটা কি, একটা হচ্ছে তোমাদের 10 অধ্যায়, 10 অধ্যায় নয়, 15 অধ্যায় এবং একটা 18 অধ্যায়, 15, 18, একটা হচ্ছে 15 আর 18। এই দুটো লেসন থেকে তোমাদের উপপাদ্য এবং প্রয়োগ যা আসবে এটা এই দুটো থেকেই আসবে। লেসন 15 পেজটা তোমরা পেয়ে যাচ্ছ, 15 পেজটা পাবে তোমরা 206 পেজে পেয়ে যাবে, ঠিক আছে। চলে আসো 206 দেখো, একবারে তোমাদেরকে লাইভ সাজেশন দিয়ে দেখাবো। 206 বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। দেখো এখান থেকে তোমাদের প্রথমে আমি বলবো যে উপপাদ্যগুলো কি কি আসতে পারে। দেখো এখান থেকে যে উপপাদ্যটা আসবে একদম ইম্পর্টেন্ট অঙ্ক। উপপাদ্য 40। আচ্ছা পেজ নম্বরটা আমি তোমাদের তাও বলে দিচ্ছি, পেজ নম্বর 40, 208, ঠিক আছে। এটা করবে, আর করবে 41, এটার উপপাদ্য পেজ নম্বরটা হচ্ছে তোমাদের 211। এইটা 100% তোমাদের এই সেকেন্ড ইউনিট টেস্টে আসার চান্স আছে। এইটা এই 41-এর দাগেরটা, ঠিক আছে। 41-এর দাগেরটা তোমাদের আসার খুবই চান্স আছে। আর একটা করে রাখবে 42-এরটা তোমাদের হচ্ছে 215 পেজ, ঠিক আছে। এটাও খুব ইম্পর্টেন্ট আছে, 215 পেজ। 40, 41, 42 এই দুটো, এই তিনটে তোমাদের এই অধ্যায় থেকে সাজেশন, ঠিক আছে। এবার এখান থেকে যে অঙ্কগুলো করবে, মানে এখান থেকে যে যে প্রয়োগগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। কোষে দেখি 15.1, এটা তোমরা পেয়ে যাবে 209 পেজে, ঠিক আছে। এখানে যেটা করবে সেটা 1-এর দাগেরটা করবে, মাস্ট 1-এর দাগেরটা করবে, ঠিক আছে। 3-এরটা করবে, 4-এরটা করবে, 1, 3, 4, ঠিক আছে। আর করবে 7-এরটা, এই তিনটে করবে, 1, 3, 4, 7, ঠিক আছে। এই অধ্যায় থেকে 1, 3, 4, 7 করবে, ঠিক আছে। আর প্রয়োগ 7-এরটা করবে, প্রয়োগ 7, এখানে লিখে দিলাম প্রয়োগ 7, পেজ নম্বর তোমরা পেয়ে যাচ্ছ এটা 210-এ, ঠিক আছে। প্রয়োগ 7। প্রয়োগ 9-টা করবে, প্রয়োগ 9 আর 11 করবে, প্রয়োগ 9 আর 11, এটা তোমরা পেয়ে যাবে 212 পেজে, ঠিক আছে। এই দুটো করবে, প্রয়োগ 9, 12। নিজে করি গুলা করবে, নিজে করি এখানে সেই একই আছে। এটা চলো এবারে চলে আসো এখানে
42 হয়ে গেছে। এখানে করবে প্রয়োগ 14। প্রয়োগ 14 খুব ইম্পর্টেন্ট, প্রয়োগ 14 খুব ইম্পর্টেন্ট 216 পেজে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, স্টার চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, প্রয়োগ 16, প্রয়োগ 14 সরি। এবারে প্রয়োগ 16, দেখো প্রয়োগ 16টা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রয়োগ 16 যে 2 এর অঙ্কটা আছে না, প্রয়োগ 16 2 এরটা, এইটা সমকোণ যে আর এ এর সমান 1 সমকোণ, এইটা একটু ভালো করে করে যাবে, এটা ইম্পর্টেন্ট আছে, এটা থাকে। এবার চলে আসবো কোষে দেখি 15.2। কোষে দেখি 15.2, কোষে দেখি 15.2, 218 পেয়েছে। ঠিক আছে, এখানের মধ্যে তোমরা করবে একেরটা করবে 1 2, একেরটা 2 এরটা, একেরটা 2 এরটা, 6 এরটা, 1 2 6, আর সেরকম লাগবে না। ঠিক আছে, 1 2 6 করবে। এবারে 11 দাগের অল, 11 এ অল। ঠিক আছে, 11 এ অল, বি অল, সি অল, বি অল সি অল, 11 অল, 11 বি এটাও অল, 11 সি সেটাও অল। ঠিক আছে, বুঝতে পারছো? এটা এখানে দেখে নিচ্ছি অল। এবারে আমরা চলে আসবো 12 দাগে। আচ্ছা, এখানে করে দিচ্ছি, দেখো 12 দাগে, 12 দাগের গুলো যেগুলো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে তোমরা 12 দাগের একেরটা ভালো করে করবে। 12 দাগের একেরটা, 2 এরটা, 11 একেরটা, 2 এরটা, 4 এরটা আর 5 এরটা। ঠিক আছে, 4 5, এই 5 এর দাগে একটু ভালো করে করবে, সবগুলোই করবে, সবগুলো যেগুলো বলে 1 2 1 2 4 5, 1 2 4 5। তাহলে এই অধ্যায় এইগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে তোমরা। তো দেখে নাও বন্ধুরা, এরপরে আমরা যে অধ্যায়টা আরম্ভ করবো সেটা সদৃশতা 233 পৃষ্ঠা আছে, এবং সেটা লেসন 18, মানে অধ্যায় 18। ঠিক আছে, 18 অধ্যায় আছে, তোমরা 233 পৃষ্ঠার পেয়ে যাবে, দেখে নাও। যেমন কোষে দেখি 18.1, কোষে দেখি 18.1। ঠিক আছে, এটা পেজ নম্বর তোমরা পেয়ে যাচ্ছ 235 পেজে। হ্যাঁ, 235 পেজ। এটা তোমরা অল করবে, অল সবগুলোই করতে হবে, এখানে একটা অঙ্ক বাদ যাবে না, সবগুলোই করবে, শর্ট কোশ্চেন এগুলো। আমি এখানে তোমাদের উপপাদ্যও বলে দেবো, তো আগে তোমাদের যেগুলো আসবে সেগুলো বলে দিচ্ছি, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট করতে হবে। এবার চলে আসো কোষে দেখি 18.2, কোষে দেখি 18.2, এটা পেজ নম্বর আছে 244, 244। তাহলে এখানের মধ্যে যেটা করতে হবে, একের দাগের আর 2 এর দাগেরটা করবে, একের দাগ 2 এর দাগ, একের দাগ 2 এর দাগ, আর কিছু দরকার নেই। এবারে এখানে চলে আসো 11 দাগের এ, 11 এ এখানে করবে একের দাগ 2 এর দাগ, এখানে সবগুলোই করবে। ঠিক আছে, 11 দাগের এর অল, 11 এ অল, বি অল সি অল, 11 এ অল, 11 বি অল, 11 সি অল। ঠিক আছে, এগুলো সবগুলোই করবে, এগুলো শর্ট কোশ্চেন থাকে, এখানে কিছু বলার থাকবে না। আর 12 দাগে দেখো 12 অল। ঠিক আছে, 12 অল। কেন 12 দাগের মধ্যে তোমার একের দাগেরটাও ইম্পর্টেন্ট আছে, তার মধ্যে 3 এর দাগেরটা যে আছে না, 12 দাগের 3 এরটা, এটা খুব ইম্পর্টেন্ট। 12 দাগের 3 এরটা একটু ভালো করে করে রাখবে, 3 এরটা, এটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবারে চলে আসো এরপরে দেখো, এরপরে আমরা চলে আসবো প্রয়োগে। আচ্ছা, এখানে প্রয়োগটা আগে লিখি, তারপর উপপাদ্যটা এখানে বলবো। প্রয়োগ চলে আসবে এখানে 18। ঠিক আছে, পেজ নম্বর তোমরা পেয়ে যাচ্ছ 252, প্রয়োগ 18টা করবে। এবারে চলে আসবো কোষে দেখি 18.3, কোষে দেখি 18.3, এটা তোমরা পেজে পেয়ে যাচ্ছ 253 পেজ। এখানের মধ্যে তোমাদেরকে আমি শুধু একটাই অঙ্ক রেফার করব, সেটা হচ্ছে 10 এর দাগেরটা।
ঠিক আছে, এই 10-এর দাগের অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, 10-এর দাগেরটা। আর এখানে প্রয়োগ দেখো, এখানে একটা প্রয়োগ ছিল, প্রয়োগ 18 252 পেজ। এবার কিছু প্রয়োগ এখানে করে রাখবে, যেগুলো হচ্ছে 20, 21, 22, এগুলো তোমরা 256 পেজে পেয়ে যাবে। এবং প্রয়োগ 24, 25, যেটা তোমরা 257 পেজে পেয়ে যাবে। এবং এখানের মধ্যে যে উপপাদ্যটা তোমাদের সদৃশতা, যে মেন উপপাদ্য যেটা, সেটা হচ্ছে 48, এবং এইটা 255 পৃষ্ঠায় আছে। এটা তোমরা ভালোভাবে করবে। ঠিক আছে, তাহলে তোমাদের সদৃশতার যে সম্ভাব্য যে সাজেশনটা, মানে যে যে কোশ্চেনগুলো আসতে পারে, তা তোমাদের বোঝা গেল। ঠিক আছে, তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো অঙ্কতে, মানে এই সাজেশন যেই অঙ্কগুলোতে যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে উত্তর করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে এখানে ভিডিওটি শেষ করছি। তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, ধন্যবাদ।